এখানে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা গতকালকের ক্লাসে শিখিয়েছিলাম যে রিপোর্টেড স্পিচটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে কিভাবে ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্টে রূপান্তরিত করা যায়। আজ আমরা তোমাদের শিখাবো যে রিপোর্টেড স্পিচটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে কিভাবে এই ডাইরেক্ট নারেশনকে ইনডাইরেক্ট করতে হয়। তাহলে আসো আমরা একটু দেখি। বাবুল সেড টু মি, এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। আর ইউ ইল টুডে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন দেখো রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। এখন এই রিপোর্টেড স্পিচটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে তাহলে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে আস্কড অথবা ইনকোয়ার্ড অফ দিয়ে। আবার বলি, একটু খেয়াল করে শোনো। রিপোর্টেড স্পিচটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে আস্কড অথবা ইনকোয়ার্ড অফ দিয়ে। তুমি আস্কডও দিতে পারো, ইনকোয়ার্ড অফও দিতে পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে এখন আমরা এটা কিভাবে পরিবর্তন করতে পারি দেখো, যে বাবুল আস্কড অথবা লিখতে পারি ইনকোয়ার্ড অফ মি, কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে বসবো ইফ অথবা হোয়েদার। ইফ অথবা হোয়েদার এই দুটোর যে কোনো একটা দিলেই হবে। কিন্তু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় তাহলে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে তখন ইফ বা হোয়েদার না হয়ে ওই ইন্টারোগেটিভ প্রোনাউনটা দিয়েই বা ডাব্লিউএস কোশ্চেন দিয়েই লিখতে হবে। এরপর আসে আমাদের সাবজেক্ট। এখানে সাবজেক্টটা হলো ইউ, সেকেন্ড পারসন। আমরা জানি যে সাবজেক্টটা যদি সেকেন্ড পারসন হয় তাহলে এটা পরিবর্তন করতে হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্টটা ছিল মি, কিন্তু এখানে তো হবে তো সাবজেক্ট, এই জন্য মি এর নমিনেটিভ ফর্ম হচ্ছে আই। এরপরে ভার্ব আরটা পরিবর্তন হয়ে যাবে এলো ওয়াজ, ই। এখন টুডে এটা চার্ট অনুযায়ী পরিবর্তন হয়ে হবে দ্যাট ডে। তাহলে দেখো এখন সেন্টেন্সটা কি হলো, যে বাবুল সেড টু মি আর ইউ ইল টুডে, এটা পরিবর্তন হয়ে ইনডিরেক্ট নারেশন হলো বাবুল আস্কড মি ইফ আই ওয়াজ ইল টুডে। নাম্বার 2, হি সেড টু মি, কমা এবং ইনভার্টেড কমা, যে হোয়াই আর ইউ মেকিং এ নয়, হোয়াই আর ইউ মেকিং এ নয়। এখানে দেখো হি সেড টু মি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর হোয়াই আর ইউ মেকিং এ নয়েজ এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টেড স্পিচটা আমরা দেখছি এখানে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অতএব রিপোর্টেড স্পিচটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে আস্কড অথবা ইনকোয়ার্ড অফ দিয়ে। অতএব আমরা লিখতে পারি যে হি আস্কড মি, কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে দিতে হবে এখানে এই ডাব্লিউএস কোশ্চেন আছে হোয়াই। আর যদি এখানে ডাব্লিউএস কোশ্চেনটা না থাকতো তাহলে আমাদের কি দিতে হতো, ইফ দিতে হতো। এবার আসে আমরা সাবজেক্টটা আছে এটা তোমার সেকেন্ড পারসনের পরিবর্তন হবে এই অবজেক্ট দিয়ে মি এর নমিনেটিভ ফর্ম হচ্ছে আই। এবার আর এটা পরিবর্তন হয়ে যাবে ওয়াজ অথবা ওয়ার, কিন্তু আই এর পরে তো বসে ওয়াজ। এরপরে আসে আমাদের এলো মেকিং এ নয়েজ, ফুল স্টপ। আরেকটা জিনিস মনে রাখবে যে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে যখন ইনডিরেক্ট নারেশনে রূপান্তরিত করব তখন কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ইনডিরেক্ট নারেশনে গিয়ে আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে হবে থাকবে না, সেটা রূপান্তরিত হবে
অ্যাসার্টিভ সেন্টেন্সে, কারণ ইনডিরেক্ট নারেশনে অলওয়েজ সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়, কিন্তু ডাইরেক্ট নারেশনে সেটা তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে, অপটেটিভ সেন্টেন্স হতে পারে, এক্সক্লেমেটরি সেন্টেন্স হতে পারে, যে কোনো সেন্টেন্স হতে পারে। কিন্তু ইনডিরেক্ট নারেশনের বেলায় যেই সেন্টেন্সে থাকুক সেটা অবশ্যই পরিবর্তিত হয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। নাম্বার 3, যদি দেখি শি সেড টু মি, শি সেড টু মি, কমা ইনভার্টেড কমা, why will you help me now? এখানে আমরা দেখতে পাচ্ছি যে she said to me, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর why will you help me now এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো এখানে রিপোর্টেড স্পিচটা দেখতে পাচ্ছি আমরা, এখানে ইন্টারগেটিভ সেন্টেন্স আছে। এখন ইন্টারগেটিভ সেন্টেন্স যে আছে এটা কিভাবে বুঝবা, এটা তোমাদের একটু জানা দরকার। দেখবা কোনো সেন্টেন্স যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে অথবা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয় এবং শেষে সাইন অফ ইন্টারোগেশন থাকে, তাহলে বুঝতে হবে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। অতএব ইন্টারগেটিভ সেন্টেন্স চিনার উপায় হলো কি, যে কোনো সেন্টেন্সটা যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে অথবা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয় আর প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ হয়, তাহলে সেটা হবে ইন্টারগেটিভ সেন্টেন্স। অতএব আমরা এই সেন্টেন্সটা দেখে বুঝতে পারছি যেটা আসলে ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স হলে এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে আট অথবা ইনকোয়ার্ড অফ দিয়ে। এখন যদি আমরা ইনকোয়ার্ড অফ লিখি তাহলে অবজেক্ট থাকলে অফটা লিখতে হবে, অবজেক্ট না থাকলে লিখতে হবে না। কিন্তু আমরা আস্ট যদি লিখি তাহলে কিন্তু সাবজেক্ট আর অবজেক্ট আছে কি নাই, অবজেক্ট আছে কি নাই সেই ব্যাপারে কিন্তু আমাদের কোনো চিন্তা করতে হয় না। এই জন্য আমরা যেটা সহজ সেটাকে গ্রহণ করব। অতএব আমরা কি লিখব, যে শি আস্কড মি, এরপরে কমা ইনভার্টেড কমার পরিবর্তে বসবো হলে ডাব্লিউএস কোশ্চেন আছে, ডাব্লিউএস কোশ্চেন হোয়াই। আর যদি ডাব্লিউএস কোশ্চেন না থাকতো তাহলে আমরা বসাইতাম ইফ অথবা ওয়েদার, দুটোর যে কোনো একটি। এরপরে আসে তোমার হলো সাবজেক্ট, সাবজেক্ট এখানে আছে ইউ, সেকেন্ড পারসন। এই সেকেন্ড পারসন থাকলে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাব অবজেক্ট অনুসারে। অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্টের এখানে মি, কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে বসবে। এই জন্য এই অবজেক্টের নমিনেটিভ ফর্মটা বসাতে হবে। আর মি এর নমিনেটিভ ফর্ম হলো আই, আইয়ের পরে উইল বসবে না, বসবে হলো শ্যাল, আর এই শ্যালের পাস্ট ফর্ম হচ্ছে শুড। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কারণ মডেল অক্সিলিয়ারির পরে অলওয়েজ V1 বসে। এরপরে তোমার বসবে অবজেক্ট, অবজেক্ট আছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন থাকলে পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এখানে সাবজেক্ট হলো তোমার শি, শি এর অবজেক্ট হলো এখানে হার, আর নাও যে চার্ট অনুসারে পরিবর্তন হয়ে যাবে হলো দেন, এবং শেষে প্রশ্নবোধক চিহ্নটা হবে ফুল স্টপ। অতএব আমরা এখানে দেখতে পেলাম যে শি সেড টু মি হোয়াই উইল ইউ হেল্প মি নাও। এটা আমরা যদি ইনডিরেক্ট নারেশনে রূপান্তরিত করি তাহলে রূপান্তরিত হয়ে কি হলো, শি আস্কড মি হোয়াই আই শুড হেল্প হার দেন। তোমরা কি এখন পারবে যে কিভাবে রিপোর্টেড স্পিচটা ইন্টারগেটিভ থাকলে এটা আমরা ইনডিরেক্ট নারেশন করব? যদি বোঝো তাহলে আমরা একটু তোমাদেরকে যাচাই করে নেই, দেখি তোমরা কি এটা বুঝলে কিনা। যদি বোঝো তাহলে তার উত্তর দিতে পারবে, আর যদি না বোঝো তাহলে তো উত্তর দিতে পারবে না। এবার আমরা একটু মূল্যায়নে আসি। দেখো আমরা দেখতে পাচ্ছি এটা রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বটা
অর্থাৎ এই সেন্টেন্সটা অক্সিলিয়ারি ভার্ব ক্যান দিয়ে শুরু হয়েছে এবং সাইন অফ ইন্টারোগেশন দিয়ে শেষ হয়েছে। সো উই ক্যান সে দ্যাট দিস সেন্টেন্স ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইফ reported speech is interrogative sentence, then we have to change the reporting verb to asked. So we can say, we can write, he asked me, comma, inverted comma. We can write if or whether instead of comma and inverted comma, because there is no interrogative sentence or WH question sentence here. Then we should change the subject. Here subject you. You is second person. You is second person. And second person is changed according to the object of reporting verb. The object of reporting verb is me. The me can be changed into I as a nominative form. Then we can change auxiliary verb. Auxiliary verb can is a model auxiliary verb, and model auxiliary verb can be changed into past form of model form. Put. Then help me is object here, and it is first person, and first person can be changed according to the subject of reporting verb. Reporting verb is he here, and the objective form of he is him. Now can be changed into then according to the chart of your book. So he said to me, can you help me now? Can be converted into indirect narration. We can say, he asked me if I could help him then. And we have to write full stop, not sign of interrogative sentence. Because in the indirect narration, the sentence always can be changed into assertive sentence, and after assertive sentence we have to put full stop, not any sign. এখন আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব। ওকে ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের বইয়ের এক্সারসাইজের ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো সব করে রাখবে, এবং যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এই রুলসগুলো তোমরা আবার একটু নতুন করে বা রিপিট করে নেবে, নতুন করে দেখে নেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, এই কামনা করে আমি আমার আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।